আজকে বানাচ্ছি মাত্র কয়েকটা সহজ উপকরণে নরম জুসি আর ক্যারামেলি ব্রেড পুডিং। ওভেন ছাড়াই ঘরেই বানানো যাবে এই দারুণ ডেজার্ট। একবার বানালে বারবার খেতে মন চাইবে, এতটাই সফট আর মেল্ট ইন মাউথ। চলুন দেখে নিই পুরো রেসিপিটা। প্রথমে আমি ক্যারামেলটা রেডি করে নিচ্ছি। তার জন্য চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি। চিনিটা নাড়িয়ে চাড়িয়ে মেল্ট করে যখন পাশ দিয়ে এরকম সুন্দর কালার চলে আসবে, তখন হাতল ধরে ধরে নাড়িয়ে নাড়িয়ে কালার করে নিতে হবে। যখন সুন্দর একটা কালার চলে আসবে, তখন এখানে 1/3 কাপ পানি দিয়েছি। এখানে আমি গরম পানি দিয়েছি। পানিটা ফুটে এরকম যখন ঘন হয়ে আসবে, ক্যারামেলটা গলে এরকম পানির সাথে মিশে ঘন একটা ক্যারামেলি সসের মতো রেডি হবে, তখন এটা আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। তো এটা একপাশে রেখে ঠান্ডা করে নিচ্ছি। সেই একই প্যানে আমি এখন 2 কাপ গরুর দুধ নিয়ে নিচ্ছি। দুধগুলো একদম জাল করে 1 কাপ করে নেব। স্বাদের জন্য এখানে চিনি দিয়েছি 3 টেবিল চামচ। আর স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য 1 চিমটি লবণ ব্যবহার করেছি। 2 কাপ দুধ গলে দেখেন অনেকটাই শুকিয়ে গেছে, 1 কাপ হয়ে গেছে। তো এটা এখন নামিয়ে কিছুটা ঠান্ডা করে নেব। এখানে যেহেতু ব্রেড পুডিং তৈরি করছি, এখানে আমি 7-8 পিস ফ্রেশ ব্রেড সাইডগুলো কেটে ছোট ছোট করে কেটে নেব। এতে করে ব্লেন্ড করতে সহজ হবে। চেষ্টা করবেন ব্রেডটা একদম ফ্রেশ ব্যবহার করতে, এতে করে টেস্ট ভালো আসবে। এখানে আমার ব্রেডটা একদমই ছোট ছিল, তাই আমি 7-8 পিস ব্যবহার করেছি। তবে আপনাদের যদি ব্রেডটা বড় হয়, তাহলে ব্রেড পিস 2 টা ব্যবহার করলেই যথেষ্ট। ব্রেডের সাইডের অংশগুলো দিয়ে ব্রেড ক্রাম্ব বানিয়ে নিতে পারবেন, ওটা ফেলার প্রয়োজন নেই। তো এই ব্রেডটার মধ্যে আমি এখন 3 টা ডিম দিয়ে দিচ্ছি। একসাথেই ফেটানো হয়ে যাবে। আমি 3 টা ডিম দিয়ে দিলাম। আর সেই সাথে দিয়ে দিচ্ছি দুধ, যেটা একটু আগে ঘন করে রেডি করেছি। এই দুধটা এখনো ভালোই গরম আছে। এখন আরেকটু টেস্ট ভালো আসার জন্য এখানে 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি। আর দিয়েছি বাটার ফ্লেভার। এটা 1 থেকে 2 ফোঁটা দিলেই হবে। অনেক বেশি ফ্লেভারফুল হয় এই ফ্লেভারটা। আপনাদের পছন্দের ফ্লেভার এখানে এড করতে পারেন। তো এগুলো ব্লেন্ড করে নিয়ে এসেছি। আমি আর ছাঁকিনি, কারণ দুধের মধ্যে অনেক সর পড়েছিল। আর এটা ব্লেন্ড হওয়ার কারণে একদম সব মিশে গেছে, তাই আর ছাঁকার প্রয়োজন নেই। তো আমি এটা এমনিতেই সরাসরি নিয়ে নিয়েছি বলে। আর এটা এখন ভাপে দেব। চুলার মধ্যে একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আর এই স্ট্যান্ডের উপর আমি এখন বাটিটা সাবধানে রেখে দেব। উপরের পাশটা একটু ঢেকে দিতে হবে, তাহলে আর উপর থেকে কোনো ভাপের পানি পুডিং এর উপর সরাসরি পড়বে না। তো এটা ঢেকে এখন চুলাটা ধরিয়ে দেব। লিডে কোনো ছিদ্র থাকলে ওগুলো বন্ধ করে দেবেন। চুলার জালটা একদম কমিয়ে এটা 25 থেকে 30 মিনিট স্টিম করে নিলেই হবে। 25 থেকে 30 মিনিট পর আমি ফিরে এসেছি। আমি কিন্তু এটা চুলা জালটা বন্ধ করে দিয়েছি আর এটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এর আগে আমি চেক করেছিলাম। তো দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট ভাবে কিন্তু হয়ে গেছে। কাঠি ক্লিন বের হয়েছে। তো আমি এখন বাটিটা নামিয়ে একদম ঠান্ডা করে নেব। ফ্রিজে আর রাখিনি, কেটে নিচ্ছি। এভাবে করে যদি ক্যারামেলটা রেডি করা হয় না, তাহলে উম এটা ঠান্ডা করার প্রয়োজন হয় না। খুব দ্রুতই এটা কেটে নেওয়া যায় গরম গরম। এই যে আমার লোভনীয় একটা পুডিং রেডি হয়ে গেল। এই ব্রেড পুডিংটা এত বেশি মজাদার হয়েছে, কি বলবো? অনেক বেশি মেল্ট ইন মাউথ ছিল। একদম মাখনের মতো। আমি কেটে শেয়ার করছি। কারা কারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখেছেন আমি জানি না। তবে যেই দেখুন না কেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, বা আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটা এ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আর ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে সেটাও করতে পারেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই করতে। তো এতদূর পর্যন্ত এসেছেন, তার মানে একটু হলেও ভালো লেগেছে। একটা লাইক দিয়ে দিবেন। তো আবার দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করলে ফেসবুক পেজে কিন্তু ফটো শেয়ার করতে পারেন। আমার ফেসবুক পেজের নাম দ্য স্পাইস স্পুন বাই নাহিদা।